যেমন ধরেন আপনি তাকে মনে করতেন যে উনি ভারতের দালাল বা ভারতের এজেন্ট হিসাবে কাজ করছেন। আপনি কি এখনো সেটা মনে করেন? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যখন আলাপ করতেছি, তখন জামায়াত ইসলামীর আমির মানে উল্লেখ করছেন জামায়াতের মানে ভারতের বিষয়ে তার অবস্থান। যে হু, হু, অবস্থান কিন্তু আমরা মনে করি যে তিনি যেভাবে বলিষ্ঠতার সাথে মানে আমরা ভারতকে যেইভাবে দেখি, যে দৃষ্টিভঙ্গিতে দেখি, ভারত হু, বাংলাদেশের হু, জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোন ক্ষেত্রে বাধা। আবার হচ্ছে ভারতকে কতটুকু হচ্ছে পজিটিভ হতে হবে। এরকম বিষয়গুলোর সাথে যে মানে জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তাতে এই বিষয়টি দেখেন আমরা যেসব বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতেছেন, সেইসব বিষয়ে জামায়াত ইসলামীর আমির নিজে খুব সুন্দরভাবে তার একটা অবস্থান তুলে ধরছেন। তার মানেটা হচ্ছে কি? মানেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে কনফিউশনটা, আমাদের মধ্যে যে বিরোধগুলো ছিল, সেই বিরোধগুলো তিনি অপনোদন করেছেন। আর আমরা হু, হচ্ছে হু, কি? আমরা কিন্তু জামায়াত ইসলামীর আমিরের পজিশনটাকে উদারতা হিসাবে নেইনি। হু, এখানে হু, উদারতা না। এটা হচ্ছে যে তিনি বাংলাদেশকে এখন বাংলাদেশের ট্রানজিশনাল সময়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র হিসেবে এটাকে গড়ে তোলার প্রশ্নে তার মধ্যে যে দৃঢ়তা, সেই দৃঢ়তার জায়গা থেকে জামায়াত ইসলামের আমির মানে আমার মতো একজন মানে নালায়েক ক্ষুদ্র মানুষকে তিনি মানে আমি বলব যে যেভাবে তিনি স্নেহ বিলিয়েছেন, সেই জায়গা থেকে আমরা যেটা করছি, আমরা কিন্তু তাকে রেসপেক্ট করছি। এবং আমি আমি যেটা হচ্ছে যে তার বার্তাটাকে মানে আমরা এত ইতিবাচকভাবে নিয়েছি, আমরা সাড়া দিয়েছি।